আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমারে যদি তুমি রব বলো আর যদি টিকে থাকো, তুমি যখন মারা যাবে অন্তিম লগ্নে রহমতের ফেরেশতা তোমার দৌড়গোড়ায় পাঠাবো। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি ফেরেশতা কোন জান্নাত, ফেরেশতা বলবে ওই জান্নাত যে আলমে আর ওয়াহাতে আল্লাহ তোমাদের সঙ্গে যেটার ওয়াদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতে যাওয়ার জন্য একটা মূল মন্ত্র দিলাম, একটা অথেন্টিক বই দিলাম। বইটার নাম হলো কোরআন। উঁচু গলায় বলেন তো বইটার নাম কি? কোরআন মানতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। কেউ যদি হেদায়েতের মাধ্যম হিসেবে কোরআনটাকে মেনে নেয়, আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তিনটা দিক আছে, নবী আমার বলেন তিন দিকে তাকালে সওয়াব হয়। আজকে এই তিন দিক বাদ দিয়ে যুবকরা তাকায় যুবতীদের দিকে, আর যুবতীরা তাকায় যুবকের দিকে। কথা বলেন ঠিক কিনা? যুবতীরা রাস্তা দিয়ে যুবকরে দেখলে বলে, যুবক তুই চায় থাকিস কেন, কি কবি ক? তুই কইলেই তো আমি কব হ, গান কয়। কথা বলেন আছে না নাই? ও যুবক, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, ওই বিড়ির ধোয়া দেখতে বড় ভাল লাগে। আগেকার জামানায় পুরুষরাই প্রিজিং করতো মেয়েদের, আর ইদানিং মেয়েরাই প্রিজিং করা শুরু করছে পুরুষদের। কথা বলেন ঠিক কিনা? এই সময় স্রোত ভিন্ন দিকে যাচ্ছে। আসুন কোরআনের দিকে, আসুন আল্লাহর হাদিস, আল্লাহ রসুলের হাদিসের দিকে। জীবনটাকে যিনি শাইনিং আলোকময় করে দেবেন তিনি কে? এই কোরআন আল কারীম। আল্লাহ রসুল বলেন পৃথিবীতে তিনটা দিক। এক নম্বর আন-নাযারু ইলাল কাবা, কাবার দিকে কেউ যদি তাকায়, হজ্জে মাবরুর হলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তারে মাসুম বানায় দেয়। দুই নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আল্লাহ রসুল বলেন বাপ মায়ের চেহারার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দৈনিক 100 বার তাকাই? আল্লাহ রসুল বললেন 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর দিক হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম। কেউ যদি কোরআনের পাতার দিকে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমত নাজিল করা হয়। এই কোরআন এত আশ্চর্যের, এই কোরআন মানলে সওয়াব হয়। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে হেদায়েতের মাধ্যম হিসেবে যে যারা মানবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দূর করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যাদের কলিজার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ বলেন কোরআন দিয়ে তাদের উপদেশ দেওয়া হলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটা স্বচ্ছ বানায় দিবে। জোর গলায় বলেন তো আল্লাহু আকবার। কোরআন আল কারীম মানলে সওয়াব, কোরআন আল কারীম থেকে উপদেশ গ্রহণ করলে সওয়াব, এই কোরআন দিয়ে কথা বললে সওয়াব আছে না নাই? তিরমিজির হাদিস, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে তার আমল নামায় সত্যবাদী হিসেবে ওই ব্যক্তিটার সার্টিফিকেট আমার আল্লাহ সরাসরি লিখে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচার কায়েম করলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, কোরআনের বিচার বর্তমান বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার নাই। যেখানে কোরআনের বিচার থাকে না সেখানে শতভাগ অন্যায় আর অবিচার থাকে। একটু আওয়াজ দেন, কথা ঠিক না বেঠিক? কোরআনের অবিচার থাকে বিধায় ধর্ষণের সেঞ্চুরি করার পরেও বুকের কলার উন্মুক্ত করে দিয়ে ঘুরে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের বিচার হতো নিঃসন্দেহে তাদেরকে দিবা লোকের মতো একবারে স্বচ্ছ জায়গায় ফাঁসির কাষ্টে ঝুলিয়ে অথবা তাদের গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে হত্যা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব থেকে বড় আশ্চর্যের বিষয়, এই কোরআন যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করতে গিয়ে জীবনটা উৎসর্গ করে দেয় তাও লাভ হয়। জোরে কোনটা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ধমকের স্বর দিয়ে বললেন তোমরা তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহর কাছে তারা জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার।
আমি জানতে চাই পাবনার মুসলমান, বলুন তো কোরআনের জন্য আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআনের জন্য জীবন দিয়েছে পাবনার মাটি। পাবনার মাটি এখনো রক্তিম হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে পাবনার মাটি, সাতক্ষীরার মাটি, বীর চট্টলার মাটি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ঢাকা সহ গোটা বাংলার জনপদ, আজও যদি প্রয়োজন হয় পাবনার মুসলমান, আমি জানতে চাই কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কারা কারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি হবেন? দুটো হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরগুলোকে কবুল করুক, করে না আমিন। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানাল তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আমরা দেখতে চাই সামনে আল কোরআনের বাংলাদেশ, কথা বলেন মুসলমান ঠিক কিনা? কারা কারা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ? আরেকটা বার তাকবীর দিয়ে দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আরে সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। আপনার কি রাগ হচ্ছে? রাগ হয়? কোনো ভয়? সব ভয় বিদায় হয়েছে। ভয় করবে একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালামু, বান্দা তোরা জেনে রাখ, শুনে রাখ, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোর কলিজায় যদি, এই গোলাম, তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ায় কোনো মানুষের ভয় নয়, দুনিয়াতে আল্লাহর নাম যদি কেউ বারবার স্মরণ করে তার লাভ হয়। নবীজি কিয়ামতের দিন লেওয়াউল হামদ, হামদের পতাকা নিয়ে জান্নাতে কোরআন আনবেন। ফেরেশতারা বলবে, মান আনতা, কে গো তুমি? রাসূল বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরেশতারা হাস্যোজ্জ্বল চেহারায় বলবেন, আমরা তো আদিষ্ট হয়েছি আপনার জন্য, আমরা ইন্তজার করছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা জমিনে বেশি বেশি শুকর গুজার করেছে, আল্লাহ পাকের নাম জপেছে। কার নাম? আরো জোরে বলেন, কার নাম? তাদেরকে নিয়ে রাসূল জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো শয়তানের বাচ্চা যদি বলে অমুকের নাম জপলে জান্নাতে যাওয়া যাবে, এবারে টাটকা নির্ভেজাল শয়তান ছাড়া কিছু হতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর নাম যারা জপবে, তার শুকরিয়া যারা আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে আমার সাথে, আমি রাসূলের সাথে দলবদ্ধ করে লেওয়াউল হামদ নিয়ে জান্নাতে প্রবেশ করার অগ্রাধিকার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে আমার নেতার নাম বারবার জপো, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, তাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের দ্রোহী কথা, কোরআনের বিদ্রোহী কথা। এইগুলো বলার পরে তার মধ্যে ইসলাম থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোর গলায় একবার আল্লাহু আকবার। মান তাবা, সে বা যাহারা তওবা করলো, ওয়া আমানা, ঈমানকে মজবুত করলো, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল অব্যাহত রাখলো, ফাউলাইকা, আল্লাহ বলেন সবাইকে, যারা এই কাজ করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বদল করে তাদের গুনাহগুলো নেকি বানিয়ে দেব। আরো জোরে একবার আল্লাহু আকবার। এই কোরআনের সঙ্গে জীবনটা গড়তে চাই, ইনশাআল্লাহ পড়েন। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। শেষ কথা বলি, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি তাফসির লেখার কারণে তাকে কারাবরণ করাতে বাধ্য করা হয়েছিল। ফাঁসির দড়িতে ঝুলে বেচারা ইন্তেকাল করেছিলেন। আল্লাহ পাক শাহাদাতের উচ্চ মাকাম যেন দেয়, পড়ে না আমিন। জেলখানায় বসে তিনি লেখেন, কোরআনের ছায়া আছে, এই ছায়াটা 3টা নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর, কেউ যদি কোরআনের নিচে এসে জীবনটা করে দেয়, সঁপে দেয়, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো, সঙ্গে সঙ্গে তার ফাউল আমার, ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ, কোরআন সংশ্লিষ্ট যারা জীবন গড়বে, তারা মরে গেলেও তাদের সম্মান অক্ষুণ্ণ আমাদের মাঝে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব জ্বলন্ত উদাহরণ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু বিদায় নেয় নাই। তার আদর্শ আজও বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
সাইদি নাই, কিন্তু সাইদির উত্তরসূরিরা বাংলাদেশে আছে, ছিল, থাকবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পুরস্কার হলো ও তাবারাকাহুল হায়াত, তার জীবনে আল্লাহ সামগ্রিক বরকত দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। 3rd এন্ড ফাইনাল ওয়া তাসকিয়াহুল হায়াত, তার জীবনের ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে মাসুম বানায় দেবে। আল্লাহু আকবার। কোরআন সংশ্লিষ্ট জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআন এই জন্য দেই নাই রাসূল আপনি মার খাবেন, ভাগ্য বিপন্ন হবে না, বরং এই কোরআন দিলাম আপনার ভাগ্যকে আল্লাহ সুপ্রসন্ন বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন আমাদের বাস্তবতার জীবনে আঁকড়ে ধরে আমরা জীবন পরিচালনা করতে চাই। জোরে কোন না ইনশাআল্লাহ। কোরআন নিয়ে বাঁচবো, কারণ রাসূল বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে, কাল কিয়ামতের দিন নয়, কবরে তোমার বিপক্ষে অথবা পক্ষে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আমি জানতে চাই পাবনার মুসলমান এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন এই মর্মে? কারা কারা শেষবারের মতো তাকবীর দিয়ে দুটো হাত আরেকবার দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর,